বৃষ্টি আমার সাথে পাঙ্গা নিতে আসছে, আমি যাব না ওর সাথে পাঙ্গা নিতে, থাক দরকার নাই। দেখলে সব বৃষ্টিতে ভিজছে কাপড়গুলো, একদম সবগুলো শেষ, বরবাদ হয়ে গেল, উপায় নেই। নমস্কার বন্ধুরা, বৃষ্টি থামার প্রায় 2-2.5 ঘন্টা পরে আমি কিন্তু একটু কাজে লেগে পড়েছি। কাজে মানে বলতে গেলে কাল রাতে এত বৃষ্টি হয়েছে, আচ্ছা মানে জায়গা জায়গায় বৃষ্টি হচ্ছে, জায়গা জায়গায় রোদও দিচ্ছে, মানে এমনি চলছে আর কি। আমাদের তো বৃষ্টি হচ্ছিল কাল রাতে, এত বৃষ্টির ঝড়, মানে কি বলবো, বৃষ্টিতে বাড়ির ভিতর দিয়ে জল ঢুকছিল আর কি। আর এদিকে দেখি সকালবেলা উঠে এগুলো ভেঙে পড়ে আছে। আর বাড়ি ঘর যদি নিজেরাই পরিষ্কার করতে না জানি তাহলে তো আর কি বলা যায়, এর থেকে খারাপ কিছুই আর নেই, তাই তো। সব কিছু পরিষ্কার করে রাখলে, বাড়িঘরগুলো সুন্দর করে রাখলে ঘর দুয়ার ভালো লাগে দেখতেও। একটা মানুষ আসলে দেখলেও বলবে যে না, বাড়িঘরটা ভালো করে রাখার চেষ্টা করে। এই বৃষ্টি হওয়ার পরে বাড়িঘরগুলো মানে যেখানে সেখানে জঙ্গল হয়ে যাচ্ছে, তারপরে ওগুলো উঠিয়ে ফেলে দিই, কিন্তু আবার হয়ে যায় তাড়াতাড়ি করে, মানে একদম নিমিষেই উঠে যায় জঙ্গলগুলো। তারপরে ভাবলাম যে এই জায়গাটা একটু সেরে ফেলি। প্রথমে আমি বাঁশের যে খুঁটিটা দেখলে পেলে, ওই জায়গাটা একটা বাঁশ, অন্য বাঁশ ছিল, যেহেতু নতুন বাঁশ বাড়িতে নেই, তো পুরানো বাঁশটা আমি একটু শক্ত বাঁশ ছিল ওটাকে সেট করছিলাম। তো সেট করার পরে তারপরে উপরের বাঁশটাকেও আমি কিন্তু ওখান থেকে সরিয়ে দিলাম, অন্য বাঁশ একটা সেট করব এখানে। অন্য বাঁশ দেখো নিয়ে আসছি। যেহেতু নতুন বাঁশ নেই তাহলে কি করা যাবে, কিছু তো ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি আবার আরেকটা একটু হালকা বাঁশ নিয়ে আসলাম। ওই হালকা বাঁশটা কিন্তু ওখানে দেবো, কারণ ভারী বাঁশটা দিলে তাহলে কিন্তু ভাঙার আরও ভয় আছে। তো এবার আর সুপারি গাছের যেগুলো মানে পাতাগুলো এবার আর বেশি দেব না, ঠিক আছে। এইবার সুপারি গাছের পাতাগুলো 2-4টে দিয়ে তারপর বাকিগুলো কিন্তু ফেলে দেব। এখন আমার পুরোপুরি বাঁধা কিন্তু শেষ হয়ে গেছে। আর অনেকে আছে যারা বেড়া দেয়, এদিক দিয়ে ওয়াল তুলে দেয়, আমাদের সামর্থ্য হিসাবে আমরা দিয়েছি জায়গাটুকু, তো যেটুকু মানে দেওয়া দরকার সেইটুকু দিয়ে দিচ্ছি। এখন দেখো প্লাস্টিকটাকে এখানে আটকিয়ে দিলাম, তারপরে সুন্দর করে আবার 4-5টা করে এইখানে সুপারি গাছের ফুল মানে সুপারি গাছের পাতাগুলো দিয়ে দিলাম। তো এখন মোটামুটি হয়ে যাবে আর কি, যতখানি জায়গা আমাদের দরকার ছিল ঢাকার জন্য, তো ওইটুকু জায়গা আমি করে ফেললাম। দেখো এখন আবার আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে দেখো স্নান তো সকালেই সেরেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই, কিন্তু তারপরে এখন আবার চলে এসেছি এই যে তুলসী তলাটা সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করার জন্য। তুলসী তলাটা দেখো তো কি হয়েছে বৃষ্টি পড়ে। আচ্ছা যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে কি হবে এবার বলো তো। আর আমার সকালে এত ঠান্ডা লাগছিল, শরীরটা মনে হয় কি জ্বর আসবে বোধহয়, এমনি এত ঠান্ডা কাঁপতেছিলাম আমি। তবু কি করা যাবে, যেহেতু এখন বৃষ্টি থেমে গেছে তো তার জন্য চলে আসছি। আর মানে কি বলবো, বাড়িতে একদিকে এই সাইড পরিষ্কার করতে গেলে ওই সাইডে নোংরা হয়ে থাকে, আবার ওই সাইড পরিষ্কার করতে গেলে ওই সাইডে মানে লেগে থাকতে হয় আর কি। সুন্দর করে তুলসী তলাটাকে কিন্তু ঘষে নিচ্ছি। আর কি দিয়ে বলো তো, আমি এটাই এতদিন ভাবছি যে আমি কি দিয়ে জায়গাটাকে ঘষবো। তো তারপরে আমি ভাবলাম যে একটা শিরিষ পেপার নেই, শিরিষ পেপারটার মতো ধার নেই। কয়েকদিন আগে কাঠের কাম হয়েছিল বাড়িতে, তখন মানে শিরিষ পেপারটা ঘষাঘষি হয়েছিল, তো আমি ওইটার থেকেই সুন্দর করে ঘষাঘষি করে জায়গাটা যতখানি পারলাম ততখানি কিন্তু পরিষ্কার করে ফেললাম। তো আমার আজকের ভিডিওটা তোমরা দেখতে পেলে, এতখানি শেষ করব। আর রান্নাবাড়িটা কি করছি তো তোমাদেরকে চলো এইটুকু একটা জিনিস শেয়ার করে দিই। আজকে রান্নাবাড়িতে আমার ছিল একটা নিরামিষ তরকারি, পুঁই শাকের পাতা দিয়ে আর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি, সুন্দর মাখা মাখা তরকারি। আর এদিকে ছিল চিকেন। চিকেনের সাথে রসুন দিলে কিন্তু হ্যাপি টেস্ট, মানে কি বলবো, একদম হ্যাপি মানে হ্যাপি। আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ছেলে বলছে একটু গরম ভাত খাবে, একটু সরষের তেল দিয়ে ওকে গরম ভাত মেখে দিলাম আর কি। দেখো চটকিয়ে দিয়েছি সুন্দর করে, দেখতেও কত ভালো লাগছে তাই তো।